এই টুর্নামেন্টের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে। দর্শক, আজ চলে এলাম আবারও ঐতিহ্যবাহী 6 নং একাটুনা ইউনিয়নের বর্মান সামরাবাজার সংলগ্ন কাবাডি মাঠ, সেই মাঠের আজকের এই প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচটিতে ইতিমধ্যে মাঠে দুটি দল কিন্তু একে অপরের সাথে মোকাবেলা করতে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকের এই ম্যাচে যেই দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করতে যাচ্ছে, গ্রাম বাংলা কাবাডি দল বনাম নতুন সোনামপুর কাবাডি দল। আজকের এই ম্যাচটিতে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত ভালো মানের খেলোয়াড় কিন্তু নিয়ে মাঠে প্রবেশ করতে যাচ্ছে দুটি দল, এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা এই মুহূর্তে দিক নির্দেশনামূলক অনেক তথ্য প্রদান করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার জেলা কাবাডি সহ বিভিন্ন জায়গা থেকে আসা অনেক কাবাডি প্লেয়াররা, অন্তত ভালো মানের প্লেয়ার নেই কিন্তু মাঠে প্রবেশ করেছে আজকের এই ম্যাচটিতে। মৌলভীবাজার ভার্সেস বলা চলে যে আজকে সিলেট বনাম মৌলভীবাজারের মধ্যকার খেলা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এক প্রান্তে রয়েছে মৌলভীবাজারের একাধিক প্লেয়ার, অন্যদিকে সিলেটের একাধিক প্লেয়াররা। এখানে আমরা দেখতে পাচ্ছি ফুটবল অঙ্গনের অত্যন্ত প্রিয় আমরা অনেককে আমরা লক্ষ্য করছি, এবং কাবাডিতে যারা এক সময় নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্ব এখানে রয়েছেন। আজকের এই ম্যাচে দুটি দলের সাথে মিলিত হচ্ছেন এবং পরিচয় পর্ব সেরে নিচ্ছেন। এবং আজকের এই গ্রাম বাংলা কাবাডি দল বনাম নতুন সোনামপুর কাবাডি দলের মধ্যকার খেলা। লাল জার্সিধারী যেই প্লেয়াররা তারা হচ্ছে গিয়ে গ্রাম বাংলা কাবাডি দল, অন্যদিকে এই জার্সিধারী খেলোয়াড়রা হচ্ছে গিয়ে নতুন সোনামপুর কাবাডি দল, বালাগঞ্জের একটি দল। আমরা আশা করি আজকের এই ম্যাচটি অত্যন্ত উত্তেজনক এই মাঠে। যারা আমাদের সাথে যুক্ত রয়েছে দর্শক, সবাইকে আহ্বান জানাচ্ছি আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য। দর্শক, আমরা খেলায় ফিরে যাচ্ছি। দর্শক, আমাদের সাথে থাকুন। আজকের এই ম্যাচটি অসুয়াল ভাই একটা চেয়ার দাও, ভাই গান হলে আপনাকে বলবো, হয়তো আশিক ভাই আইটেম দর্শক, আমরা খেলায় ফিরে যাচ্ছি। আমাদের সাথেই থাকুন। কাবাডি দল বনাম নতুন সোনামপুর দলটি খেলা এই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাথী দর্শক, এই মুহূর্তে আমরা খেলায় ফিরে যাব। দর্শক, আমাদের সাথেই থাকুন। বিভিন্ন জায়গা থেকে যারা ক্যামেরা নিয়ে আসছেন আপনাদেরকে অত্যন্ত বিশেষত রাখবো, আপনারা দর্শকদের যাতে খেলায় কোনো সমস্যা সৃষ্টি না হয় বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা আসছেন আপনারা দয়া করে যাতে দর্শকদের খেলা দেখতে কোনো অসুবিধা না হয় সেই দিকটি আপনারা
দর্শক আমরা লক্ষ্য করছি আজকের এই ম্যাচে নীল জার্সিধারী প্লেয়াররা হচ্ছে গিয়ে নতুন সোনামপুর কাবাডি দল, অন্যদিকে লাল জার্সিধারী খেলোয়াড় বিন্দুরা হচ্ছে গিয়ে গ্রাম বাংলার কাবাডি দল, গ্রাম বাংলা কাবাডি দল। আসলে আজকের এই ম্যাচটিতে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে রমজান আলী ভাই আমেরিকা থেকে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই এলাকার কৃতি সন্তান, একজন রেমিটেন্স যোদ্ধা। কাবাডি খেলা হলেই তিনি আসলে অত্যন্ত আগ্রহ সহকারে খেলাগুলো উপভোগ করে থাকেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা দেখতে পাচ্ছি শাকিল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। মোহাম্মদ সুফি আমাদের সাথে যুক্ত রয়েছেন। মোহাম্মদ সুফি, আজকের খেলা গ্রাম বাংলা কাবাডি দল বনাম নতুন সোনামপুর কাবাডি দল। আজকের ম্যাচটি পরিচালনা করছেন অভিজ্ঞ দুই ম্যাচ পরিচালক ওয়াদুদ আলম মুফতি এবং বদরুল ইসলাম। প্রধান ম্যাচ পরিচালক বদরুল ইসলাম এবং ওয়াদুদ আলম মুফতি রয়েছেন। আমরা প্রথম রেডটি শুরু করলেন এই মুহূর্তে নতুন বাজারের হয়ে সোহেল এবং একটি পয়েন্ট আদায় করে নিল, রেইডার আউট এবং একটি পয়েন্ট পেয়ে গেল গ্রাম বাংলা কাবাডি দল। তাজউদ্দিনকে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। দর্শক, তাজউদ্দিন রেইড এই মুহূর্তে, দেখা যাক। সাবিব তালুকদার আমাদের সাথে যুক্ত রয়েছেন। আর রমজান আলী ভাই আমাদেরকে কমেন্টস জানিয়েছেন অনেক ঠান্ডা, আসলে আজকে অনেকটাই ঠান্ডা। দর্শকদের উপস্থিতিও কিন্তু প্রচুর, চোখে পড়ার মতো। ইতিমধ্যে আরো একটি পয়েন্ট, না ভাই তারা তো পাইছে না, গ্রাম বাংলায় আরো একটা পাইছে। গ্রাম বাংলা কিন্তু আরো একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে, যদিও সোনামপুরের এই রেইডার গেলেন এবং ফিরে এলেন। আসলে কোনো কাঙ্ক্ষিত ফলাফল আদায় হলো না, কোনো পয়েন্ট আদায় করতে পারলেন না। যাচ্ছেন এই মুহূর্তে 2 নম্বর জার্সিধারী গ্রাম বাংলা 2টা পয়েন্ট পাইছে। 2 নম্বর জার্সিধারী গ্রাম বাংলার কাবাডি দল এই মুহূর্তে কোনো ঝুঁকি না নিয়ে কিন্তু চলে গেলেন। এই মুহূর্তে যাচ্ছেন 6 নম্বর জার্সিধারী রেইডার রুফিয়ান অত্যন্ত চমৎকার খেলা প্রদর্শন করে থাকে রুফিয়ান। দেখা যাক আজকের এই ম্যাচটাতে কোনো ভালো ফলাফল আদায় করতে পারে কিনা নিজের দলের হয়ে। রুফিয়ান কিন্তু শেষমেশ কি হয় দেখার বিষয়। দর্শক, আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন, কিন্তু না, দুর্ভাগ্যজনক হেরে গেলেন। পেয়ে গেল আরো একটি পয়েন্ট দারুণ ভাবে গ্রাম বাংলার কাবাডি দল। এসআই রায়হান 17 নম্বর জার্সিধারী এই মুহূর্তে বিট করছে প্রতিপক্ষ দলের কোর্টে গিয়ে। দেখা যাক, এসআই রায়হান কিন্তু বিট করছে, দেখা যাক কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছতে পারি কিনা। যদি অনেকটা ঝুঁকি নেওয়ার চেষ্টা ছিল। আর আমাদের সাথে এমডি আকবর ভাই যুক্ত রয়েছেন, সৌদি আরব থেকে দেখছেন। অনেক কাবাডি প্রেমী, অনেক দর্শকরা প্রবাস থেকে প্রবাসী মাটি থেকে আমাদের লাইভ গুলো দেখে থাকেন। সকল প্রবাসীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেশে যারা দেখছেন অবশ্যই তাদের প্রতিও শুভকামনা জানাচ্ছি। রেড এই মুহূর্তে নতুন সোনামপুর কাবাডি দলের রেইডার 4 নম্বর জার্সিধারী পারবে কিনা নির্দিষ্ট পয়েন্ট ছিনিয়ে নিয়ে আসতে। এখনো কিন্তু 3-0 পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা। 2 or die এই মুহূর্তে আজকের ম্যাচের পরিচালক ওয়াদুদ আলম মুফতি জানিয়ে দিলেন 2 or die রেড, অর্থাৎ পয়েন্ট আনতে হবে, নয়তো মৃত্যু দিয়ে আসতে হবে। দ্বিতীয় তাজউদ্দিন এই মুহূর্তে রেডে অনেকটা সংকেত এবং টাচ ছিল একটি এবং একটি পয়েন্ট। দারুণ অসাধারণ ছিল, চোখে পড়ার মতো একটি রেড ছিল। পরবর্তী রেডে 1 নম্বর জার্সিধারী রাইডার পারবে কিনা দেখার বিষয়।
সৈয়দ জাভেদ আহমেদ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কমেন্টস করার জন্য। আসলে এই মুহূর্তে আমি অনেক ট্রাই করেছি, আসলে ইউটিউবের টেকনিক্যাল সমস্যার কারণে ইউটিউবটি আমরা সংযোগ দিতে পারছি না, যদিও আমাদের পেমেন্ট কিন্তু দিয়ে দিয়েছি। ইউটিউব এবং ফেসবুক আগামীকাল থেকে আশা করি দুটি প্ল্যাটফর্মে আপনারা উপভোগ করতে পারবেন, কেননা ইউটিউবে টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের সাবস্ক্রিপশনটি আসলে কিনতে পারিনি, টেকনিক্যাল জড়িত সমস্যার কারণে। আমরা আশা করি আগামীকাল থেকে সেই লাইভটি ইউটিউব ফেসবুক একসাথে দেখতে পারবেন। ও রায়হান দুর্দান্ত রেট, চমৎকার বিট করেছেন এবং তার ফলেই একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। 5 পয়েন্ট এগিয়ে রয়েছে 5 নম্বর জার্সিধারী এই মুহূর্তে রাইডার নতুন সোনামপুর। দেখা যাক কি হয়, পারবে কিনা এই প্লেয়ার নতুন কোনো পয়েন্ট সংযোজন করে নিতে পারবে কিনা, সেটাই দেখার বিষয়, কিন্তু তার হয়ে উঠেনি বলা চলে। আজকের এই ম্যাচ মৌলভীবাজার ভার্সেস সিলেট জেলা বনাম মৌলভীবাজার জেলার মধ্যকার খেলা ধরে নেওয়া যায়, কেননা আমরা দেখতে পাচ্ছি গ্রাম বাংলা কাবাডি দল তাদের হয়ে মৌলভীবাজারের অত্যন্ত ভালো মানের কাবাডি প্লেয়ার নিয়ে কিন্তু মাঠে প্রবেশ করেছে। ও তাজউদ্দিনকে পরাস্ত করে নিল, দুর্দান্ত রেড ছিল, কিন্তু ঝুঁকির মুখে প্রতিহত হতে হলো তাজউদ্দিনকে। বাধার মুখে পড়লো তাজউদ্দিন এবং একটি পয়েন্ট পেয়ে গেল প্রথমবারের মতো। দারুণ চমৎকার একটি রেড ছিল, কিন্তু আসলে কাজে লাগাতে পারেনি। বাধার সম্মুখীন হয়েছে সে। 1 নম্বর জার্সিধারী আবার রুপিয়ান, সম্ভবত রুপিয়ান। ও একটি পয়েন্ট, ও দারুণ আরো একটি পয়েন্ট নিয়ে গেল। 2 এবং 5 পয়েন্টে অবস্থান করছে। এসআই রায়হান কিন্তু রেড করছে। মৌলভীবাজারের কৃতি সন্তান বাংলাদেশ কাবাডি দলের অন্যতম রেডার মোহাম্মদ শাহান জানিয়েছেন, এসআই রায়হান যদি জাতা দিলে 1000 টাকা পুরস্কার ঘোষণা করেছে, অর্থাৎ প্রতিপক্ষ দলকে পুরস্কার দিবেন। আমি ভাবছি হয়তো মৌলভীবাজারের এই দলকে হয়তোবা, যদিও 5 নম্বর জার্সিধারী এই মুহূর্তে রেডে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন রমজান আলী ভাই। একটি পয়েন্ট পেয়ে গেল গ্রাম বাংলা। যাচ্ছে তাজউদ্দিন 1। আমার সহকর্মী হাবিবুর রহমান লিটন, স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি, আমার পাশেই কিন্তু তিনি প্রতিটি ম্যাচ, উদ্বোধনী ম্যাচও কিন্তু আসলে তিনি লাইভ করেছেন, সরাসরি সম্প্রচার করেছেন। আমরা হাবিবুর রহমান লিটনকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত ক্রীড়াপ্রেমী, কাবাডির খেলা যেখানেই হয় সেখানেই কিন্তু আসলে তিনি পৌঁছে যান। আমরা ওনার জন্য শুভকামনা জানাচ্ছি। আমাদের হাবিবুর রহমান লিটন, আপনারা ওনার আইডিতে সার্চ মারলে ইংলিশে হাবিবুর রহমান লিটন, এমডি হাবিবুর রহমান লিটন সার্চ মারলে আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে কিন্তু আজকের এই ঐতিহ্যবাহী একাটুনা ইউনিয়নের আজকের এই বর্মান এলাকার এই টুর্নামেন্টটি, অর্থাৎ বর্মান ইয়ং স্টার কাবাডি দলের আজকের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে হাবিবুর রহমান লিটন আইডি থেকে। আর রায়হানকে আমরা লক্ষ্য করছি। আমাদের সাথে মৌলভীবাজার জেলা কাবাডি দলের নুরুল হক ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। রায়হান কিন্তু একটি পয়েন্ট চিনিয়ে নিয়ে এসেছে। 1 নম্বর জার্সিধারী রেডার এই মুহূর্তে রেড করছে মৌলভীবাজার। চমৎকার রেড ছিল। রুবেল পরাস্ত হয়ে গেল এই মুহূর্তে। আরো একটি পয়েন্ট আদায় করে নিয়েছে ভাই রুবেল। 1 নম্বর জার্সিধারী রুমেল ছিল। আসলে রুমেল পরাস্ত হয়ে ফিরলেন, যাচ্ছে পরবর্তী রেডে রাব্বি, সম্ভবত এমডি রাব্বি। প্লেয়ার নেম যদিও প্লেয়ার লিস্টে আমার কাছে নেই। আমরা
দেখতে পাচ্ছি গ্রাম বাংলা কাবাডি দলের একজন রেইডার রেড করলেন এবং তেমন একটা ঝুঁকি না নিয়ে কিন্তু চলে গেলেন, যাচ্ছেন পরবর্তী রেইডে 5 নম্বর জার্সিধারী রেইডার, নতুন সোনামপুর কাবাডি দলের রেইডার। পারবে কি নতুন করে কোনো পয়েন্ট যুক্ত করে নিতে? এখনো বেশ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে, 6 পয়েন্টের তফাৎ গড়াতে হবে তাদেরকে, জেগে উঠতে হবে, জ্বলে উঠতে হবে আজকের এই ম্যাচটিতে, নয়তো বা প্রথমার্ধের খেলায় অনেকটা পয়েন্টের ব্যবধান থেকে যাবে। এই মুহূর্তে পুনরায় যাচ্ছেন, আবারও যাচ্ছেন এসআই রায়হান কিন্তু এই মুহূর্তে রেড করছে। মুসলিম উদ্দিন আমাদের সাথে যুক্ত রয়েছেন, তানভীর হুসাইন আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তানভীর হুসাইন প্রতিদিন আমাদের সাথে উগান্ডা থেকে এই লাইভ গুলো দেখে থাকেন। যাচ্ছে এই মুহূর্তে নতুন সোনামপুর কাবাডি দলের রাইডার, 6 নম্বর জার্সিধারী রাইডার। ও দুর্দান্ত রেড এবং একটি পয়েন্ট, দারুণ ভাবে একটি রেড সম্পন্ন করেছে এই মুহূর্তে রাইডার, অসাধারণ অসাধারণ। পরবর্তী রেড 17 নম্বর জার্সিধারী এসআই রায়হানকে আমরা লক্ষ্য করছি। রায়হান এই মুহূর্তে রেড করছে এবং একটি সংকেত এবং টাচ। আরো একটি পয়েন্ট আদায় করে নিল, 9 পয়েন্ট, তার একটা পেয়েছিল। রেড এই মুহূর্তে 1 নম্বর জার্সিধারী রুমেলকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রতিপক্ষ দলের কোডিকে বিট করছে, অত্যন্ত দুর্দর্শ একটি রেড পরিচালনা করছে রুমেল এবং বাধার মুখে প্রতিহত হলো রুমেল, পারলো না, এই মুহূর্তে ব্যর্থ হয়ে ফিরল। আরো একটি পয়েন্ট, এই নিয়ে 10 পয়েন্ট, 7 পয়েন্টের তফাৎ দর্শক, 7 পয়েন্টের তফাৎ যাচ্ছে এসআই তাজউদ্দিন এই মুহূর্তে রেডে। প্রথম তাজউদ্দিন, আমাদের সাথে মতিন মিয়া যুক্ত রয়েছেন, এমডি আরিফ বস যুক্ত রয়েছেন, হুমায়ুন আমাদের সাথে যুক্ত রয়েছেন, তরফদার ওয়েস আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমডি এনাম যুক্ত রয়েছেন, সাবিব তালুকদার যুক্ত রয়েছেন, রায়হান, তাজউদ্দিন কিন্তু রেইডে 4 নম্বর জার্সিধারী রেইডার কিন্তু কোনো পয়েন্ট আদায় করতে পারলেন না, যাচ্ছেন পরবর্তী রেইডে 5 নম্বর জার্সিধারী রেইডার। ফাইনাল নেই, আগামী 19 তারিখ দর্শকদেরকে জানিয়ে রাখি, সাধুয়াটি যুব সমাজের উদ্যোগে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ, তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা সকল দর্শকদেরকে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বান জানিয়েছে আগামী 19 ডিসেম্বরের ম্যাচটি উপভোগ করার জন্য সরকার বাজার সংলগ্ন সাধুয়াটি, সেখানে মোকাবেলা করবে রায়হান, সেখানে মোকাবেলা করবে ইনান প্যারিস ক্লাব, হাওড়তলা জকিগঞ্জ হাডুডু ক্লাব। একটি পয়েন্ট কিন্তু দিতে হয়েছে এই মুহূর্তে, এসআই রায়হান ব্যর্থ হয়ে ফিরলেন, একটি পয়েন্ট আদায় করে নিল প্রতিপক্ষ দল। যাচ্ছে 6 নম্বর জার্সিধারী রাইডার, নতুন সোনামপুর। অত্যন্ত চতুর ভাবে আরো একটি পয়েন্ট আদায় করে নিয়েছে, 11 পয়েন্টে এগিয়ে গেল, 11 পয়েন্ট এবং 4 পয়েন্ট। 7 নম্বর জার্সিধারী রাইডার, আমরা একটু পরেই স্কোর সংযোজন করে নিচ্ছে। এই মুহূর্তে 7 নম্বর জার্সিধারী রাইডার অত্যন্ত ঝুঁকির মুখে পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে এবং আরো একটি পয়েন্ট, 12 পয়েন্টে অবস্থান করলো দর্শক, 12 পয়েন্টে অবস্থান করলো এই মুহূর্তে। দুঃখিত, 13 পয়েন্টে অবস্থান করলো। 4 এবং 13 পয়েন্ট, দুঃখিত তথ্যটি ভুল দেওয়ার জন্য। টাইম আউট চলছে এই মুহূর্তে, আমরা স্কোর বোর্ড সংযোজন করে নিয়েছি, আমরা নিচ্ছি কিছুক্ষণের ভিতরে। দর্শক, আমরা জানাতে চাই আজকের এই ম্যাচে
একটানা 3টা পয়েন্ট আনলে যাই হোক, আমরা জানিয়ে দিলাম, এমডি এনাম আমাদেরকে আসলে জানিয়েছেন যেটি তথ্যটি আমরা রায়হানকে জানিয়ে দিয়েছি। এই মুহূর্তে 3টি পয়েন্ট আদায় করতে পারলে একটানা 500 টাকা ঘোষণা করা হয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এভাবে খেলোয়াড়দেরকে উৎসাহ দেওয়ার কারণে। আসলে আমরা এই মুহূর্তে পয়েন্ট সংযোজন করে নিচ্ছি দর্শক। 13 এবং 4 পয়েন্টে অবস্থান করছে দুটি দল। গুলাব মিয়া ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। কাবাডির খেলা হলেই কিন্তু আসলে আমরা এই সমস্ত প্লেয়ারদেরকে দেখে থাকি, দর্শকদেরকে দেখে থাকি। পয়েন্টে সংযোজন করে নিলাম দর্শক। এই মুহূর্তে নতুন সুনামপুর আরো একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে। অসাধারণ ভাবে একটি পয়েন্ট যাচ্ছে এই মুহূর্তে এসআই রায়হান। দেখা যাক এমডি এনাম যেটি ঘোষণা করেছেন, অর্থাৎ একটানা 3টি পয়েন্ট আদায় করতে পারলে 500 টাকা পুরস্কার। আসলে তার ভাগ্যে জুটে কিনা। রায়হান কিন্তু রেডে। শাকিল আহমেদ যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আজকের এই লাইভটি যারা দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন দর্শক। রায়হান কিন্তু এই মুহূর্তে অনেকটা বিট করছিল, কিন্তু শেষ ম্যাচ বাধার মুখে প্রতিহত হয়ে কোনো পয়েন্ট না আদায় করেই কিন্তু ফিরল। যাচ্ছে পরবর্তী রাইডে 5 নম্বর জার্সিধারী রাইডার, 5 নম্বর জার্সিধারী রাইডার। আজকের এই ম্যাচটি অভিজ্ঞ দুজন ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করছেন, বদরুল ইসলাম এবং বদরুল আলম মুফতি। আমরা তাদের প্রতি শুভকামনা জানাচ্ছি। প্রতিদিন এই মাঠে যারা অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে ম্যাচ পরিচালনা করে থাকেন, এই পর্যায়ে আরো একটি পয়েন্ট আদায় করে নিয়েছে দর্শক। এই মুহূর্তে আরো একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে। যাচ্ছে পরবর্তী রাইডে প্রথম তাজউদ্দিন, তাজউদ্দিন একটি সংকেত বার্তা এবং একটি পয়েন্ট। দারুণ। আকাশ দাস আমাদের সাথে যুক্ত রয়েছেন, হুসাইন আহমেদ যুক্ত রয়েছেন। লোকেশন জানতে চেয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। এটি হচ্ছে একাটনা ইউনিয়নের সামরাবাজার সংলগ্ন, অর্থাৎ সিনকাপন আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়। অনেকেই চিনেন জানেন, সেই সিনকাপন আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশেই কিন্তু বাজার ঠিক পেছনে এই মাঠ, অর্থাৎ বর্মান ইয়ং স্টার ক্লাব কর্তৃক আয়োজিত এই নকআউট পর্বের এই নাইট কাবাডি টুর্নামেন্ট সাজিয়েছে এবং সার্বিকভাবে আর্থিকভাবে যিনি সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শেখ নূরে আলম, যার সার্বিক অর্থায়নে, যার আর্থিক অনুদানে এই টুর্নামেন্টটি সফলতার সাথে সম্পূর্ণ হচ্ছে এবং আজকে হচ্ছে দ্বিতীয় ম্যাচ। এসআই রায়হান কিন্তু এই মুহূর্তে রাইড পরিচালনা করছে। পেল কিনা রায়হান, পুরো পয়েন্ট আদায় করতে পারলো কিনা দেখা যাক। এবং দারুণ একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে, চমৎকার ভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে। ঝুঁকির মুখে অনেকটা বাধা ছিল, তার মধ্যে প্রতিপক্ষ দলের ডিফেন্ডাররা অত্যন্ত বাধা প্রদান করে, কিন্তু সেই বাধাকে তোয়াক্কা না করেই কিন্তু আসলে এসআই রায়হান কিন্তু একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে। দুর্দান্ত রেড এবং দুর্দান্ত ডিফেন্সিং ভঙ্গিতে এগিয়েছিল এবং একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছিল। আমরা এমডি এনামকে মনে করিয়ে দেই, এই রায়হান কিন্তু আসলে সেই রায়হান যে এই মৌলভীবাজারের যে সমস্ত টুর্নামেন্ট গুলোতে আসলে খেলা হয়েছে, সে কিন্তু অত্যন্ত দারুণ খেলা প্রদর্শন করেছে। মৌলভীবাজারের এই রেইডার, এই কাবাডি প্লেয়ার অত্যন্ত দারুণ খেলা প্রদর্শন করে থাকে। হাবিবুর রহমান দুবাই থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী রেড, এই মুহূর্তে রেড দেখা যাক, আমরা অপেক্ষায় রইলাম আসলে এই পয়েন্টে আসলে খাওয়ার ভাগ্যে জুটে, কিন্তু না, প্রতিপক্ষ দল পেয়ে গেল এই মুহূর্তে আরো একটি পয়েন্ট। দুর্দান্ত ভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে, প্রতিপক্ষ দলের রাইডারকে প্রতিহত করে একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে এই মুহূর্তে প্রথম তাজউদ্দিন রাইডে। তাজউদ্দিন রাইডে তাজউদ্দিন
তাজউদ্দিন ও অসাধারণ ভাবে একটি রেড পরিচালনা করেছে। এই মুহূর্তে দেখা যাক আসলে সে পেল কিনা পয়েন্ট, এবং একটি পয়েন্ট। দুর্দান্ত একটি রেড, অসাধারণ চমৎকার ছিল। যাচ্ছেন এই মুহূর্তে রুমেল, রুমেলকে আমরা লক্ষ্য করছি। সিলেট বালাগঞ্জের সন্তান, সম্ভবত বালাগঞ্জের সিলেট জেলা কাবাডি দলের 1 নম্বর জার্সিধারী রেডার রুমেল কিন্তু রেডে। রুমেলকে পারবে প্রথমার্ধের খেলায় নতুন কোন চমক ঘটাতে, কিন্তু তার হয়ে ওঠেনি। কোন পয়েন্ট না আদায় করেই ফিরলেন তিনি। যাচ্ছে এ পর্যায়ে SI রায়হান, রায়হান কিন্তু রেডে। রায়হানের কিন্তু একটি পুরস্কার রয়েছে, রায়হান সেই পুরস্কার গ্রহণ করতে পারবে কিনা দেখা যাক। বিট করছে রায়হান, রায়হান, এবং কি হয় আমরা অপেক্ষায় রইলাম। ও দারুণ একটি পয়েন্ট, আবারও আর একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে। যাচ্ছে এ পর্যায়ে 10 নম্বর জার্সিধারী রাইডার, প্রতিপক্ষ দলের নতুন সুনামপুর কাবাডি দলের রাইডার। দেখা যাক এই মুহূর্তে 10 নম্বর জার্সিধারী রাইডার অত্যন্ত ঝুঁকি নিচ্ছে, প্রতিপক্ষ দলের কোটায় ফিট করছে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু শেষমেশ কোনো পয়েন্ট আদায় হলো না, ফিরলেন খালি হাতে। যাচ্ছে প্রথম তাজউদ্দিন, মৌলভীবাজার জেলা কাবাডি দলের একজন ভালো মানের এই রাইডার, অত্যন্ত দারুণ খেলা প্রদর্শন করে থাকে খেলার মাঠে। বিভিন্ন মৌলভীবাজারের বিভিন্ন টুর্নামেন্ট আমরা দেখেছি, গেল বছরে অসংখ্যবার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে, ম্যাচের সেরাটা দেখিয়েছে তার। এই মুহূর্তে রেড পরিচালনা করছে তাজউদ্দিন। মৌলভীবাজার জেলা কাবাডি দলে 2 জন তাজউদ্দিন রয়েছেন, দুজনই কিন্তু অত্যন্ত ভালো খেলা প্রদর্শন করে থাকে খেলার মাঠে। আমরা দেখেছি দূরদর্শী রেড পরিচালনা করে থাকে 5 নম্বর জার্সিধারী রাইডার। নাম ভাই, নাম রেজাউল, 5 নম্বর জার্সিধারী রেজাউল কিন্তু রেড করছে, সিলেট জেলা কাবাডি দলের রেজাউল। ও অসাধারণ ভাবে একটি পয়েন্ট, দুর্দান্ত ভাবে একটি পয়েন্ট, এবং প্রথমার্ধের খেলা পরিসমাপ্তি ঘটল 18 এবং 7 পয়েন্টে। দুটি দলের অবস্থান এই মুহূর্তে দর্শক বলার অপেক্ষা রাখে না, এই মুহূর্তে অনেকটা পিছিয়ে রয়েছে। এই মুহূর্তে আমরা কিছু কমেন্টস করে নিব আমাদের সম্মানিত সকল দর্শকদের। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি আমাদের দর্শকদের, আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন, আমরা আশা করি লাইভটি শেয়ার করে দিবেন দর্শক। আমরা কিছু মতামত করে নিব আমাদের সাথে। মৌলভীবাজার জেলা কাবাডি দলের মৌলভীবাজারের অহংকার, মৌলভীবাজারের কৃতি সন্তান মোহাম্মদ শাহান আমাদের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘক্ষণ ধরে। যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন দর্শক, আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যদিও একজন প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি আঘাতপ্রাপ্ত হয়েছেন, সম্ভবত তিনি অনেকটাই আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করি, দ্রুত সুস্থ হন এই কামনা করি। আমাদের সাথে যারাই যুক্ত রয়েছেন আমরা কমেন্টস পড়ে নিব এই মুহূর্তে দর্শক। আয়োজন করা হয়েছে সর্বাধিক অর্থায়নে আমাদেরকে দিয়েছেন আমাদের অর্থ এলাকারই গর্ব। দর্শক আমরা স্ক্রিনে আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই ম্যাচের অন্যতম আয়োজক, এই ম্যাচে যার অক্লান্ত পরিশ্রম, বিশেষ করে আর্থিকভাবে যিনি এই টুর্নামেন্টকে সাজাতে গিয়ে আর্থিকভাবে অনুদান দিয়েছেন, অর্থায়ন দিয়েছেন, এই টুর্নামেন্টকে সফল করতে, সুন্দর করে সাজাতে গিয়ে যারা যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যুক্তরাজ্য থেকে,
একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এবং একজন সমাজ সেবক, একাটুনা ইউনিয়নের একজন কৃতি সন্তান, বর্মান এলাকার সন্তান, এই 8 নং ওয়ার্ডের সন্তান শেখ নুরি আলম। অনেকে আমরা ওয়ান স্ক্রিনের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি, যার আর্থিক অনুদানে এই বাংলাদেশের বৃহৎ একটি টুর্নামেন্ট সাজিয়েছেন। আমরা ওনার প্রবাস জীবন সফলতা কামনা করি, সুন্দর হোক এবং সফল ও সার্থক হোক, আমরা সেটাই প্রত্যাশা করি। আমরা এ পর্যায়ে কিছু কমেন্ট করে নিব। আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আব্দুল আল মুমিন ওরফে রকেট মুমিন, মৌলভীবাজার জেলা কাবাডি দলের রকেট মুমিন আমাদের সাথে যুক্ত রয়েছেন। রমজান আলী ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। শাহ মোহাম্মদ শাহান আমাদের সাথে যুক্ত রয়েছেন। আহমেদ সুমন খান ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন হিলালপুর থেকে। হিলালপুর এলাকার কৃতি সন্তান, একজন ক্রিকেটার, ভালো মানের একজন ক্রিকেটার, ফুটবলারও, একজন ব্যাডমিন্টন প্লেয়ারও, সব মিলিয়ে আসলে তিনি আসলে দক্ষতা কারিগর। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানিয়ে দিবেন। এমডি নুরুল হক ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, একজন মৌলভীবাজার জেলা কাবাডি দলের। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে যুক্ত রয়েছেন মাহিন আহমেদ। ওয়ালাইকুম আসসালাম ভাই, আশা করি ভালো আছেন। যে জয় আমাদের সাথে যুক্ত রয়েছেন, গ্রাম বাংলা কাবাডি দলের পক্ষে কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি ইমন আমাদের সাথে যুক্ত রয়েছেন, সম্ভবত এমডি ইউসুফ মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন। তিনি একজন প্রবাসী এবং প্রবাস থেকে আজকের এই ম্যাচটি দেখছেন এবং মিস করছেন। আমরা আপনার সফলতা কামনা করি। তানভীর হুসাইন আমাদের সাথে উগান্ডা থেকে প্রতিনিয়ত দেখে থাকেন। আমরা আফ্রিকার দেশ উগান্ডা, সেই উগান্ডা থেকে আমরা ওনার সফলতা কামনা করি। প্রতিনিয়ত উগান্ডা থেকে আসলে তিনি দেখে থাকেন। উগান্ডা আমরা আশা করি দ্রুত দেশে আসবেন এবং খেলাটি মাঠে এসে উপভোগ করবেন। মোহাম্মদ রিপন আহমেদ আমাদের সাথে পশ্চিম সাদুয়াটি থেকে দেখছেন, যাদের মাঠে আগামী 19 তারিখ তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। জকিগঞ্জ বনাম তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখবেন, উপভোগ করবেন। আমাদের সাথে রাব্বি খান যুক্ত রয়েছেন। আমি আগেই বলে দিয়েছি, এটি হচ্ছে মৌলভীবাজার সদর 6 নং একাটুনা ইউনিয়ন শামরাবাজার সংলগ্ন কাবাডি মাঠ বর্মান ইয়াং স্টার কর্তৃক আয়োজিত এই নকআউট পর্বের কাবাডি টুর্নামেন্ট সাজিয়েছে। আপনারা চাইলে মৌলভীবাজার শহরের চমনি পয়েন্ট টিসি মার্কেটের বিপরীতে বা চাঁদনীঘাট ব্রিজের একদম সন্নিকটে একটি সিএনজি স্ট্যান্ড পাওয়া যায়। সেখান থেকে কিন্তু 15 টাকা সিএনজি যুগে আপনারা চলে আসতে পারেন, কিংবা জনপ্রতি 15 টাকা হলে 75 টাকা নিবে। আপনারা বাজারে চলে আসবেন, পুরো গাড়ি নিয়ে রিজার্ভ নিয়ে আসতে পারবেন। আমরা আশা করি এই মাঠের খেলাটি যদি মৌলভীবাজারের দ্বারে কাছে আপনারা থাকেন, অবশ্যই এই মাঠে আসতে পারেন। মৌলভীবাজার সদর উপজেলার 6 নং একাটুনা ইউনিয়নের 8 নং ওয়ার্ড শামরাবাজার বর্মান ইয়ং স্টার কাবাডি টুর্নামেন্টের আয়োজনে নকআউট নাইট কাবাডি টুর্নামেন্টের আজকের এই খেলা। আমরা সাজ্জাদ মিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। হেলাল আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। স্পোর্টস গার্ডেন সেন্টার সুনামধন্য একটি প্রতিষ্ঠান, যেখানে ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি সকল ধরনের প্রোডাক্ট আসলে সেখানে বিক্রয় করা হয়। আমরা হেলাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। গোলাপ মিয়া ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাবন্দর এলাকার সন্তান, ওমান প্রবাসী। সাদাত হোসেন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন দুবাই থেকে। আপনি কই থেকে? আমি ওকে। রাজন আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। লাইভ ক্লিয়ার আর না আমার, একটু জানাইবেন ভাই লাইভ আসলে ক্লিয়ার হচ্ছে কিনা, দেখছেন কিনা ক্লিয়ার।
আমি যদি দর্শকদের কিছু দৃশ্য তুলে ধরি, আমি কিছু কমেন্টও পড়বো এবং দর্শকদেরকেও দেখানোর চেষ্টা করব। আজকের এই ম্যাচে অনেক প্রবীণ মুরব্বীরা এখানে আসছেন, যেহেতু এখানে বসার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে। অনেক দর্শকরা আজকের এই ম্যাচটিতে এখানে রয়েছেন। আমরা একটু দেখিয়ে নেই, পাশাপাশি আমরা কমেন্টসে মতামত নিয়ে দেবো, কমেন্টসের রিপ্লাই দিয়ে দেবো। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর দর্শক গ্যালারিতে বসে আছে, যথেষ্ট পরিমাণ জায়গা আছে, যথেষ্ট পরিমাণ জায়গা জুড়ে আজকের এই ম্যাচটি উপভোগ করছে অনেক দর্শক। রাজন আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, মুসলিম উদ্দিন আমাদের সাথে যুক্ত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এমপি আকি আমাদের সাথে যুক্ত রয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আশা করি আপনি ভালো আছেন, আমি ভালো আছি। এমডি এনাম আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইতিমধ্যে কিন্তু পুরস্কার ঘোষণা করেছেন এসআই রায়হানের পক্ষে নিয়ে। আমরা আশা করি এসআই রায়হান হয়তো বা 3টি পয়েন্ট সম্ভবত আদায় করে নিয়ে এসেছেন। তার পুরস্কারটি খুব তাড়াতাড়ি আমার বিকাশে আপনি দিয়ে দিবেন, আমি কমেন্টে দিয়ে দেব। আর শামসুল আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, হুসাইন আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমডি আকবর ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে, এমডি শেরওয়ান হুসাইন আমাদের সাথে যুক্ত রয়েছেন, শেরওয়ান হুসাইন আমাদের সাথে যুক্ত রয়েছেন, সাবিব তালুকদার আমাদের সাথে যুক্ত রয়েছেন, হুমায়ুন খান আমাদের সাথে যুক্ত রয়েছেন, তরফদার ওয়েস আমাদের সাথে যুক্ত রয়েছেন, হাবিবুর রহমান দুবাই থেকে যুক্ত রয়েছেন, তানভীর হোসেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, মতিন মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, এসকে শাবলু আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা খেলা ফিরে যাই দর্শক, খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। দ্বিতীয় তাজউদ্দিন রেড এই মুহূর্তে, তাজউদ্দিন এই মুহূর্তে রেড করছে। শাকিল আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। তাজউদ্দিন কিন্তু এই মুহূর্তে ব্যর্থ হয়ে ফিরলেন। তাজউদ্দিন পরবর্তী রেড নতুন সোনামপুর, নতুন সোনামপুর। আমাদের সাথে মোহাম্মদ শফি আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে। রায়হান কিন্তু এই মুহূর্তে প্রতিহত হলেন বাধার মুখে। ভাই আগে একটা পয়েন্ট পাইলেন না, ওয়াচ আউট স্কোরবোর্ড ফুল 9 এবং 19 পয়েন্টে অবস্থান করছে দুটি দল। 11 পয়েন্টের ব্যবধান, কি হয় দেখার বিষয় আজকের এই ম্যাচে। দশ পয়েন্টের তফাৎ দর্শক। এই মুহূর্তে এই মুহূর্তে নতুন সোনামপুর
কাবাডি দলের 10 নম্বর জার্সিধারীর এইটা ডু অর ডাই রেড। অনেকটা ঝুঁকি নিয়েই কিন্তু এই মুহূর্তে পয়েন্ট আদায় করে নিয়ে আসতে হবে 10 নম্বর জার্সিধারীর এইটা। দেখা যাক অনেকটা ঝুঁকি নিয়েছে, অনেকটা ঝুঁকি নিয়ে বিট করছে। শেষমেশ কাজের কাজ করতে পারলো না, অনেকটাই কিন্তু চেষ্টার কম দিচ্ছিল না এবং একটি পয়েন্ট আদায় করে নিয়ে এলো, পেয়ে গেল তাদের প্রতিপক্ষ দল গ্রাম বাংলা কাবাডি দল। আরো একটি পয়েন্ট, দুর্দান্ত একটি রেড ছিল কিন্তু বাধার মুখে প্রতিহত হলো ডু অর ডাই রেড থেকে। 4 নম্বর জার্সিধারী রেডার প্রথম তাজউদ্দিন রেড করছে। তাজউদ্দিনকে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে রেড করছে এবং দুর্দান্ত একটি রেড, আরো একটি পয়েন্ট। পরবর্তী রেডে 1 নম্বর জার্সিধারী রেডার রোমেলকে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে রেড পরিচালনা করছে। দেখা যাক রোমেল, শেষমেশ রক্ষা হলো না রোমেলের, পয়েন্ট দিয়ে আসতে হলো দর্শক, কিছু করার নেই। যাচ্ছে পরবর্তী রেডে এসআই রায়হান কিন্তু রেড করছে। রায়হান আরো একটি পয়েন্ট, দুর্দান্ত রেড ছিল রায়হানের। আমাদের সাথে যুক্ত রয়েছেন বাচ্চু মিয়া গড়ুয়া থেকে, ইতালি থেকে কবির মোহাম্মদ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ভালো আছি, আপনি আশা করি ভালো আছেন। দোয়া করি প্রবাসের মাটিতে পরিবার নিয়ে সুন্দরভাবে জীবন কাটে সেই প্রত্যাশা রাখি। দ্বিতীয় তাজউদ্দিন কিন্তু এই মুহূর্তে রেডে, তাজউদ্দিনকে পারবে এই মুহূর্তে। 14 পয়েন্টের তফাৎ রয়েছে এই মুহূর্তে তাজউদ্দিনের দল যদিও এই মুহূর্তে এগিয়ে রয়েছে 14 পয়েন্টের তফাতে। শেষমেশ তাজউদ্দিন অনেকটা চেষ্টা কিন্তু না ব্যর্থ হয়ে ফিরলেন তাজউদ্দিন, পেয়ে গেল প্রতিপক্ষ দল নতুন সুনামপুর। আরো একটি পয়েন্ট, দুর্দান্ত ভাবে কামব্যাক করতে যাচ্ছে আজকের এই ম্যাচটিতে। যদিও প্রথমার্ধের খেলায় তেমন একটা ভূমিকা পালন করতে পারেনি তারা, তবে এই মুহূর্তের রেড গুলো অত্যন্ত দুর্দর্শী রেড এবং তফাৎ রয়েছে রেডে, অত্যন্ত দারুণ এবং দেখার মতো রেড গুলো পরিচালনা করে যাচ্ছে তারা। যাচ্ছে পরবর্তী রেডে আছে রায়হান রায়হান কি পারবে? পাঁচ নম্বর জার্সিধারী রেজাউল পয়েন্ট আনতে হবে, তার দলের হয়ে পয়েন্ট আনতে হবে। যদিও বেশ কয়েকবার আমি দেখেছি দুর্দান্ত রেড পরিচালনা করেছিল, কিন্তু এই মুহূর্তে বাধার মুখে প্রতিপক্ষ দলের ডিফেন্ডাররা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে আসলে তাকে পরাস্ত করে নিল, পেয়ে গেল আরো একটি পয়েন্ট প্রতিপক্ষ দল। 25-11।
পরবর্তী রেড পরিচালনা করছে নতুন সোনাপুরের রাইডার রিপন। রিপন প্রথমার্ধের খেলায় কিন্তু দুর্দান্ত রেড পরিচালনা করেছিল, অনেক ঝুঁকি নিয়েছিল, ঝুঁকির মধ্যেও কিন্তু অনেক রেড সফল হয়েছে। এই মুহূর্তে সফল হবে কিনা কিন্তু তার হয়ে ওঠেনি দর্শক, এবং পেয়ে গেল আবারও আরো একটি পয়েন্ট প্রতিপক্ষ দল। এই মুহূর্তে রেড করছে পরবর্তী রাইডার। চার নম্বর জার্সিধারী রাইডার এই মুহূর্তে রেড করছে প্রতিপক্ষ দলের করে। তাজউদ্দিন প্রথম তাজউদ্দিন তাজউদ্দিন পরবর্তী রেড রুমেল এবং দুর্দান্ত একটি পয়েন্ট, অসাধারণ একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে, গেল এবং নিয়ে আসলো, এমনটি আমরা লক্ষ্য করেছি। যাচ্ছে পরবর্তী রেডে রায়হান এই মুহূর্তে রেড পরিচালনা করছে এসআই রায়হান, মৌলভীবাজার জেলা কাবাডি দলের অন্যতম এই রাইডার রায়হান, এবং দারুণ 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 আরো একটি পয়েন্ট, অসাধারণ ভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে। 27 পয়েন্ট, 27 এবং 12 পয়েন্ট। রুমেল রেডে এই মুহূর্তে, রুমেল পূর্বের রেডটি অত্যন্ত দুর্দর্শ রেড ছিল। এই মুহূর্তে আসলে দেখা যাক, কিন্তু না, অনেকটা ঝুঁকি নেওয়ার চেষ্টা, শেষ পর্যন্ত কোনো পয়েন্ট আদায় না করেই কিন্তু ফিরলেন। যাচ্ছে পরবর্তী রাইডে 7 নম্বর জার্সিধারী রাইডার। পরবর্তী রাইডে যাচ্ছে এই মুহূর্তে রিপন এই মুহূর্তে রেড করছে, পারবে কিনা রিপন। এই রিপন আসলে সেই রিপন, ঝুঁকির মুখেও আমরা দেখেছি পয়েন্ট নিয়ে আসতে, কিন্তু এই মুহূর্তে একটি সংকেত এবং আরো একটি পয়েন্ট আদায় করে নিয়ে এলাম, নতুন করে আরো একটি পয়েন্ট যুক্ত করে নিয়ে এলাম নতুন সোনামপুর। মুজিব 2 নম্বর জার্সিধারী মুজিব সম্ভবত প্রথমবারের মতো রেড করছে এই মুহূর্তে মুজিব। দেখা যাক প্রথমবারে কোনো চমক ঘটাতে পারে কিনা, কিন্তু না, কোনো পয়েন্ট না আদায় করেই ফেললেন। যাচ্ছে পরবর্তী রেডে রিপন, আবারও রিপন। দেখা যাক এই মুহূর্তে রিপনের কাছ থেকে তার দলের হয়ে যথেষ্ট পরিমাণ প্রত্যাশা থাকবে, এবং দেখিয়ে দিয়েছে দুর্দান্ত রেড, গেল এবং চিনি নিয়ে আসলো। যদি অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছেন সে, অনেকটা ঝুঁকি নিয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছে সে, আমরা আশা করি দ্রুত সুস্থতা লাভ করবে রিপন। চমৎকার ভাবে আসলে বিট করেছিল সে, এবং একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছিল। এখন যদিও উপস্থিত আছেন আমাদের এই মুহূর্তে ডু অর ডাই রেড, ডু অর ডাই যাচ্ছে এসআই রায়হান এই মুহূর্তে রেড করছে। এমডি সুমন আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই, কাতার থেকে দেখছেন। রায়হান কিন্তু ডু অর ডাই রেড, এবং
একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে। দুর্দান্ত রেড, ডু অর ডাই রেড থেকে একটি পয়েন্ট আদায়। পরবর্তী রেডে যাচ্ছে রিপন, সম্ভবত রিপন। রিপন এই মুহূর্তে রেড করছে। রিপনের কাছ থেকে তার দলের হয়ে অনেক চাওয়া পাওয়া থাকবে, কেননা বেশ কিছু পয়েন্টের তফাতে পিছিয়ে রয়েছে রিপনের দল। রিপন কিন্তু পরাস্ত হয়ে ফেলল দর্শক। বাধার মুখে প্রতিহত হলো প্রতিপক্ষ দলের ডিফেন্ডাররা। ডিফেন্সিং ভঙ্গিতে এগিয়ে গেল এবং একটি পয়েন্ট আদায় করে নিয়ে এলো। প্রতিপক্ষ দলকে একটি পয়েন্ট দিয়ে আসতে হলো। যাচ্ছে তাজউদ্দিন। তাজউদ্দিন এই মুহূর্তে রেড করছে। তাজউদ্দিন রেডে, তাজউদ্দিন এই মুহূর্তে রেড করছে। তাজউদ্দিন পরবর্তীতে রুমেলকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। রুমেল এই মুহূর্তে অনেকটা ঝুঁকি নেওয়ার চেষ্টা। প্রতিপক্ষ দলের লেফট রাইট চতুর্দিকে আমরা লক্ষ্য করছি ঘুরপাক খাচ্ছে। ঘুরপাককেও কিন্তু যেমন একটা সুবর্ণ সুযোগ কাজে লাগাতে, এবং একটা টাচ ছিল অসাধারণ ভাবে একটি পয়েন্ট, যদিও টাচের কারণে আসলে একটি পয়েন্ট পেয়ে গেল রুমেল। দুর্দান্ত একটি রেড ছিল, যদিও অনেকটা ঘুরপাক খেয়েছিল। শেষমেশ একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে সে। সাইদা কবির রহমান আমাদের সাথে যুক্ত রয়েছেন। সাজু মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা কিছু কমেন্ট করে নেব দর্শক এরই ফাঁকে। আর দিশা আক্তার আমাদের সাথে যুক্ত রয়েছেন। সাজু মিয়া আমাদের সাথে স্পেন থেকে যুক্ত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি এই এলাকার অনেক প্রবাসী, অনেক কৃতি সন্তানরা যোদ্ধারা আজকের এই ম্যাচটি উপভোগ করবেন। যেমনকি আমরা দেখেছি এই এলাকার সন্তান আমেরিকা প্রবাসী রমজান আলী ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। বদরুল ইসলাম ভাই, শাকিল আহমেদ যুক্ত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ শাকিলকে। শেখ রনি আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। মুজাহিদ আহমেদ যুক্ত রয়েছেন। বাচ্চু মিয়া যুক্ত রয়েছেন। এই মুহূর্তে আরো একটি পয়েন্ট, 5 মিনিট সময় বাকি আছে সম্ভবত। এর ভিতরে আরো একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে গ্রাম বাংলা। রেজাউলকে প্রতিহত করে আরো একটি পয়েন্ট। 31 এবং 16 পয়েন্ট যাচ্ছে তাজউদ্দিন এই মুহূর্তে রেডে। ধন্যবাদ সবাইকে জানাই আয়োজনকারী কমিটি, এটা বর্মা ইয়ংস্টার ক্লাবের যে উদ্যোগ নিয়েছে। রাফি আহমেদ সিনকাপুর থেকে দেখছেন এই এলাকার সন্তান। আমরা আশা করি কমেন্টে জানিয়ে দিবেন আজকের এই ম্যাচটিকে কোথা থেকে দেখছেন। আমরা দেখে থাকি অনেক প্রবাসীরা, দেশের অনেক ভাইয়েরা দেখে থাকেন, অনেক পুরুষ এবং নারী দর্শকরা আমাদের কাবাডি টুর্নামেন্ট গুলো দেখে থাকেন আমরা জানি। তারপরে প্রবাসীরা, অনেক প্রবাসী সময়ের ব্যস্ততা রেখেও কিন্তু কাজের ফাঁকে এই টুর্নামেন্ট গুলো আসলে দেখে থাকেন। আরো একটি পয়েন্ট, 17-31 পয়েন্ট যাচ্ছে এসআই রায়হান। রায়হান কোনো পয়েন্ট আদায় করলেন না, যাচ্ছেন পরবর্তী রেডে। রুমেল 1 নম্বর জার্সিধারী রাইডার রুমেল রাইড পরিচালনা করছেন এই মুহূর্তে। 3 মিনিট আজকের এই ম্যাচের অভিজ্ঞ ম্যাচ পরিচালক বদরুল ইসলাম জানিয়ে দিলেন আর মাত্র 3 মিনিট সময় বাকি, এবং রুমেল কিন্তু একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে। চমৎকার ডু অর ডাই রেড যাচ্ছে কে? এসআই রায়হান যাচ্ছে। এসআই রায়হান কিন্তু এই মুহূর্তে ডু অর ডাই রেডে যাচ্ছে। রায়হান কি পারবে এই মুহূর্তে কোনো পয়েন্ট আদায় করে নিয়ে আসতে? দেখার বিষয়। রায়হান এই মুহূর্তে রেড করছে, ডু অর ডাই রেড।
পয়েন্টটি হয়ে ওঠেনি দর্শক, পেয়ে গেল প্রতিপক্ষ দল আরো একটি পয়েন্ট। 3 মিনিটের সময় কম, কিন্তু সময় বাকি রয়েছে দর্শক। যাচ্ছে এই মুহূর্তে আবারও রনি, 1 নম্বর জার্সিধারী রাইডার রনিকে আমরা লক্ষ্য করছি, অনেকটা আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে, হিট করছে প্রতিপক্ষ দলের প্লেয়ারদেরকে। কখন পয়েন্ট চিনিয়ে এনে আসে বলা যায় না। পূর্বেও বেশ কয়েকটি রেড অত্যন্ত দারুণ প্রদর্শন করেছিল। রেদওয়ান বক্স আমাদের সাথে সরকার বাজার থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল মমিন আমাদের সাথে যুক্ত রয়েছেন, রাফি আহমেদ সিঙ্গাপুর থেকে যুক্ত রয়েছেন এই এলাকা থেকে, শাহ আজিজ আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সুন্দর কথা হতে জানানো এই মুহূর্তে আরো একটি পয়েন্ট। ও কিছু বলার অপেক্ষা রাখে না দর্শক, যেভাবে পয়েন্ট এক এক করে পয়েন্ট চিনিয়ে এনে আসছে গ্রাম বাংলা কাবাডি দল। কি আর বলার, কিন্তু প্রতিপক্ষ দল যদি অনেকটা চেষ্টা ছিল, চেষ্টা চালিয়ে যাচ্ছে। রিপন কিন্তু রেডি, 10 নম্বর জার্সিধারী রাইডার রিপন। ও রিপন পারলো কিনা দেখা যাক। রিপন কি পারলো কিন্তু না, দুর্ভাগ্যজনক বশত বাধার মুখে প্রতিহত হলো। পরবর্তী রাইডে এই মুহূর্তে রাইড পরিচালনা করছে একজন রাইডার, সম্ভবত তৃতীয়বারের মতো এই রাইডার রাইড করছে। অজয় চন্দ্র এসআই আমাদের সাথে সৌদি থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এস এম তানভীর, দীর্ঘদিন পর আবারও দেখা হলো লাইভে, আশা করি সবাই ভালো আছেন। এমডি নাহিদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, এসকে শিবলু আমাদের সাথে যুক্ত রয়েছেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আজকের এই ম্যাচটিকে কোথায় থেকে দেখছেন কমেন্টসে জানিয়ে দিবেন আপনাদের মতামত। আজকের এই ম্যাচটি যুক্তরাজ্য প্রবাসী শেখ নূর আলম, যার সৌজন্যে এই মাঠের সকল মিডিয়া পার্সন যারা রয়েছে, বেশিরভাগ সংখ্যকই কিন্তু মিডিয়া সরাসরি সম্প্রচারে, যার স্পন্সরে এই আয়োজকের অন্যতম ব্যক্তি, এই টুর্নামেন্টকে আর্থিকভাবে সহায়তা করেছে শেখ নূরে আলম, যুক্তরাজ্য প্রবাসী একজন বিশিষ্ট সমাজসেবক। তার সৌজন্যই কিন্তু আসলে এই টুর্নামেন্টের প্রত্যেকটি লাইভ বেশ কয়েকটি মিডিয়া স্পন্সরের মাধ্যমে লাইভ সম্প্রচার হচ্ছে। এই মুহূর্তে একটি পয়েন্ট এবং সমাপ্তি ঘটল। অভিনন্দন, আজকের এই ম্যাচটিতে গ্রাম বাংলা কাবাডি দল বিজয় লাভ করলো। দারুণ ভাবে একটি পয়েন্ট আদায় করে এই মুহূর্তে দর্শক বিজয় লাভ করলো গ্রাম বাংলা কাবাডি দল। এবং আজকের এই ম্যাচটিতে অত্যন্ত চমৎকার ভাবে ম্যাচ পরিচালনা করেছেন প্রধান ম্যাচ পরিচালক বদরুল ইসলাম এবং সহকারী ম্যাচ পরিচালক ওয়াদুদ আলম মুফতি। আমরা শুভকামনা জানাচ্ছি এবং আমাদের সাথে জামিল তরফদার আমাদের সাথে যুক্ত রয়েছেন, এই এলাকার পার্শ্ববর্তী এলাকা বিশালুক এলাকার সন্তান। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর এস এম তানভীর আমাদের সাথে যুক্ত রয়েছেন। অবশ্যই আগামীকাল হয়তোবা খেলা আছে, জানিয়ে দেব আছে কিনা। হারহাট আগামীকাল দর্শক, আগামীকাল কিন্তু এই মাঠে খেলা রয়েছে, আমরা জানিয়ে দেব পোস্টের মাধ্যমে। দর্শক আজকের এই ম্যাচে 34-19 পয়েন্টে সমাপ্তি করলো এবং বিজয় লাভ করলো গ্রাম বাংলা কাবাডি দল। অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি পরাজিত দলকে। বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে। ভাই গ্যাপ রাখি দেন, গ্যাপ প্রতিযোগিতা কিন্তু ভোটের খেলা সভাপতি বন্ধুবর মালিক উপস্থিত দর্শকবৃন্দ, উপস্থিত এলাকা মুরব্বিয়ান, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে গরিয়াঘাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুমন ভাই কোনো সেট আপ করলাম সারা বাংলাদেশে ভাই আমরা এই বড় মানে
বাট লেভেল আইবেন সাইডে সমাজে ওদিকে আইবেন আপনি। তারপর একটু আন্দোলন আমি সেলিমকে আমার পক্ষ থেকে মরিগাঁও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই টুর্নামেন্ট এই এলাকায় শুধু বাজারে নয়, সারা বাংলাদেশে যে পরিচিতি লাভ করেছে, সারা সারা দেশে এই এলাকার নাম সুনাম ছড়িয়ে পড়েছে এই টুর্নামেন্টের কারণে। বিশেষ করে মাঠ যে প্রস্তুত করেছেন, মাঠের যে পরিচর্যা করেছেন, মাঠ যেভাবে সাজিয়েছেন, তার জন্য কিন্তু আসলে আমরা মৌলিবাজারে এই প্রথম একটি এত সুন্দর একটি কাবাডি মাঠ আমরা দেখলাম। আমি অনুরোধ করবো এখানে কর্তৃপক্ষ যারা আছেন, আগামীতে শুধু কাবাডি নিয়ে বসে থাকলে হবে না, আপনারা ফুটবল, ব্যাডমিন্টন নিয়েও আপনারা এগোবেন এবং প্রত্যেকটা খেলা যতটা ইভেন্ট আছে, স্পোর্টসের যতটা ইভেন্ট আছে, বিশেষ করে এখন এই মৌসুমে ব্যাডমিন্টন টুর্নামেন্টটা শুরু হয় প্রত্যন্ত অঞ্চলে। আমি অনুরোধ করবো টুর্নামেন্ট পরিচালনা কমিটি এবং আজিমুল সেলিমের দৃষ্টি আকর্ষণ করবো যে এই মাঠে এই টুর্নামেন্টের পরে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট দেখা যায় কিনা সেটা একটু চিন্তা ভাবনা করার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকের এই জন্য আমাকে দাওয়াত করে আনার জন্য আপনাদের সবার আমাদের সাথে যুক্ত রয়েছেন শিহাল আহমেদ। আমরা জানিয়ে রাখি শাহবন্দর সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত জমজমাট নাইট কাবাডি টুর্নামেন্ট এই মুহূর্তে কিন্তু এনআর মিডিয়া থেকে আসলে লাইভ সম্প্রচার হচ্ছে। আপনারা চাইলে সেই লাইভটি দেখতে পারেন দর্শক। এনআর মিডিয়া থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে আজকের এই সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত জমজমাট নাইট কাবাডি টুর্নামেন্ট, সেটা আপনারা লাইভে সরাসরি দেখবেন। আমরা আশা করি এই মুহূর্তে লাইভ চলছে, আপনারা সেই লাইভটিও দেখতে পারেন। আজকের এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তাজউদ্দিন ওয়ান, মৌলভীবাজারের একজন সেরা কাবাডি প্লেয়ার, একজন রেইডার, অভিজ্ঞ মানের একজন রেইডার। আমরা দেখেছি মৌলভীবাজারের যে সমস্ত টুর্নামেন্ট গুলো হয়ে থাকে, সেই টুর্নামেন্ট অত্যন্ত দুর্দর্শ নেতৃত্ব দিয়ে থাকে এবং চমৎকার খেলা প্রদর্শন করে থাকে। ধন্যবাদ জানাই আবারও একজন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজিমুল সেলিম সহ যারা সেরা দর্শক এই মুহূর্তে সেরা দর্শকদের তালিকায় আমরা দেখতে পাচ্ছি ইসরাইল মিয়া, একজন প্রবীণ মুরব্বী, একজন অসাধারণ একটি আয়োজন, চমৎকার একটি আয়োজন, দেখার মতো একটি আয়োজন। দেখতেই পাচ্ছেন এই বয়সে এসে প্রবীণ অবস্থায় আসলে খেলা এসে মনোনিবেশ, খেলাটি দেখার জন্য উৎসাহ স্বরূপ আসলে সেরা দর্শকদের তালিকায় আসলে একজন প্রবীণ মুরব্বী, ওনাকে কিন্তু আসলে সেরা দর্শকদের তালিকায় একটি পুরস্কার রয়েছে এবং সৌজন্যে শেখ নুর আলম। আমি আমার পক্ষ থেকে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সহ অন্যান্য আমার পক্ষ থেকে আমি অনুরোধ করবো ওনাকে আজকের এই অনুষ্ঠানের অনুরোধ করবো যে কাবাডি নয়, আরো যে খেলা আছে ফুটবল এবং ব্যাডমিন্টনের কথা উনি ঘোষণা করেন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করেন। ধন্যবাদ সবাইকে। সভাপতি বক্তব্য নিয়ে আসেন আমাদের আজকের বর্মান ইয়ংস্টার ক্লাব কর্তৃক আয়োজিত আজকে কাবাডি প্রতিযোগিতা 2025। আমি যারা খেলা দেখেন অত্যন্ত শৃঙ্খলার সাথে দেখেন এবং খেলোয়াড় যারা আছেন যারা ভালো খেলে তারা পুরস্কৃত হচ্ছেন। আশা করি আগামী দল আপনারা সবাই খেলা উপভোগ করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সমাপ্তি। বাই সময় নেই, 5টা মিনিট দেখো না। আর দর্শক আমরা এতক্ষণ ছিলাম পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। আজকের এই ম্যাচে সেরা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে তাজউদ্দিন। আমরা অভিনন্দন জানাচ্ছি তাজউদ্দিন, বিজয়ী দল গ্রাম বাংলার কাবাডি দল তাজউদ্দিন। সেই তাজউদ্দিন কিন্তু আজকে তার সেরাটা দেখিয়েছে আজকের এই ম্যাচে। আমরা আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমে আমরা চলে যাচ্ছি এই অঞ্চলের একজন সুপরিচিত ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তি এবং বিশিষ্ট সাংবাদিকও বলা চলে এবং গাভা একাডেমির পরিচালক আমরা দেখতে পাচ্ছি তাওহিদ ইসলাম ভাইকে। আমরা আসলে প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই যে আজকের এই অনুষ্ঠান নিয়ে আমরা দেখেছি
প্রতিদিনই কিন্তু চমকপ্রদাপূর্ণ অনুষ্ঠান হয়ে থাকে এবং আজকের এই অনুষ্ঠানে দেখেছি উল্লেখযোগ্য একটি বিষয়, দর্শকদের জন্য আসলে পুরস্কার রয়েছে। সব মিলিয়ে এই অনুষ্ঠানটি আসলে কিভাবে দেখছেন এবং আপনার ইউনিয়নের এই অনুষ্ঠান দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? ধন্যবাদ খালেদ, আজকে অত্যন্ত সুন্দর লাইভ দেওয়ার জন্য। আজকের এই মিডিয়া যারা আছেন, আমাদের মিডিয়া কর্মীরা, মোশাহিদ ভাই, খালেদ সহ অন্যান্য যারা মিডিয়া কর্মী, সকলকে ধন্যবাদ জানাই এত সুন্দর লাইভ প্রচার করার জন্য। আজকের এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই, মিডিয়া কর্মীদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ, কৃতজ্ঞতার সহিত। আমি একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলবো যে খালেদ আমাকে প্রশ্ন করেছে যে আমার দর্শকের উদ্দেশ্যে। দর্শক খেলার প্রাণ, খেলাতে যদি দর্শক না থাকে তাইলে খেলার প্রাণ চঞ্চলতা আসে না। তাই দর্শক খেলার প্রাণ, তাই দর্শকদেরকে আমরা পুরস্কৃত করতে পেরে আমরা গর্বিত বোধ করছি। যেখানে অর্থায়ন করেছেন আমাদের শেখ নুরে আলম, লন্ডন প্রবাসী। শুধু সে খেলাধুলাতেই নয়, সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অর্থায়ন করে যাচ্ছে। আমাদের সর্বোপরি আমাদের গাটুনা ইউনিয়নের প্রতিটি রাস্তাতে লাইট এবং বিভিন্ন প্রজেক্ট দিয়ে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাই আমি তার দীর্ঘায়ু কামনা করি এবং এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য উদারত আহ্বান জানাবো শেখ নুরে আলমকে। এবং এখানে পরিশ্রম করেছেন আজিজুল হক সেলিম, অত্যন্ত পরিশ্রম, এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই যিনি এই কমিটির সভাপতি জনাব আব্দুল করিম ইমানি ভাই, এখানেও আরো পরিশ্রম করেছেন যারা তৌফিক ভাই এবং সাইফুল সহ, যে আমাদের এই 8 নং এবং 3 নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ এবং যারা এখানে সহযোগিতা করে যাচ্ছেন এই টুর্নামেন্টটিকে, সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন। পাশাপাশি আগামী খেলাগুলা দর্শকদেরকে খেলা মাঠে এসে খেলা দেখার জন্য, লাইভে তো যারা দেখছেন এবং সরাসরি মাঠে এসে খেলা দেখার জন্য উদারত আহ্বান জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তাওহিদ ইসলাম দাবা একাডেমির পরিচালক তাওহিদ ভাইয়ের সাথে। আমরা এ পর্যায়ে কথা বলবো বিশিষ্ট সমাজসেবক, ইউনিয়নের সন্তান আমরা নানু ভাইয়ের কাছে আমরা চলে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠান নিয়ে আসলে সংক্ষিপ্ত পরিসরে আসলে তিনি বলবেন। ধন্যবাদ অনলাইন প্রেস ক্লাব, সাধারণ সম্পাদক মোশাহিদ ভাই, এরপরে টিএফকে, রাসেলকে, স্বাধীন বাংলা চ্যানেলের খালেদকে ধন্যবাদ জানাই। আসলে আমার পূর্ববর্তী বক্তা হলে অনেক লাইভ চলে, অনেক বক্তব্য এখানে দিয়েছেন, বিভিন্নভাবে সবাইকে সম্মান দেওয়া হচ্ছে। বিশেষ করে আমরা বলতে চাই যে আমাদের এলাকায় আরো কাবাডি খেলা হয়েছে, অনেক খেলাধুলা হয়েছে, কিন্তু এইভাবে যে জাঁকজমকপূর্ণ এত সুন্দর করিয়া যে বাংলাদেশের মধ্যে এইভাবে বিভিন্ন জায়গাতে এইভাবে হয় কিনা সন্দেহ। সুন্দর যে একটা মাঠ করে যার অর্থায়ন শেখ নুরে আলম, এবং আমি পূর্বেও বলেছি সমাজ ব্যবস্থা বা যে কোনো কিছু করতে গেলে শিক্ষা, জ্ঞান বুদ্ধি, আর্থিক জোরদারতা, কিন্তু এই যে জ্ঞান বুদ্ধি খাটাইয়া আজিজুল হক সেলিম এই মাঠটা করেছেন, বা আমার তৌফিক, শেফুল সহ তারা যে ইয়াংস্টার খেলাবেকে আমরা ধন্যবাদ জানাই, কারণ তারা সমন্বয় করে আমাদেরকে তারা নিয়ে এসেছেন, আমাদেরকে সম্মান দিয়েছেন, আমাদেরকে কমিটিতে নিয়ে আসছেন। শুধু আমরা নয়, আমরা 2টা ওয়ার্ডের সবাইকে সমন্বয় করে তাদের সাথে সম্পৃক্ত করে তারা এই পরিচালনা কমিটি, আহ্বায়ক কমিটি করেছেন। এবং আপনারাও এসেছেন, বিভিন্ন রাজনীতিবিদ এসেছেন, গতকাল জনাব নাসির রহমানও এসে গিয়েছেন। সেই লক্ষ্যে আমরা একথই বলবো যে সুন্দরভাবে এই খেলাটি চলছে, বা এই ধরনের পরিবেশ প্রথমবারের মতো মনে করি বড় পরিসরে দেওয়া হচ্ছে। নূর আলমকে অসংখ্য ধন্যবাদ জানাই। গতকাল নূর আলম একটি বক্তব্য দিয়েছেন
যে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হইল মরহুম জননেতা জনাব এম সাইফুর রহমানের উন্নয়নের উপকার ছিলেন, তার কৃতিত্ব ধরে রাখার জন্য জননেতা জনাব এম নাসির রহমানকে আগামীতে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের উন্নয়ন চাই এবং আমাদের এই যে অসমাপ্ত উন্নয়নগুলা নূর আলম সাহেব যেগুলা বলেছেন আমরা তার কথা একত্রবোধ হয়ে আমরা নূর আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত এবং জাতীয়তাবাদী শহীদ জিয়ার আদর্শের মনোনীত ব্যক্তি এবং প্রাণ। আমরা আশা রাখি আর আপনারা খেলা সম্বন্ধে প্রশ্ন করেছেন, খেলাটি সুন্দরভাবে নিষ্পত্তি হোক আর আপনারা এই যে দেশ বিদেশে প্রচার ঘন্টা ওয়ার্ল্ডে আপনাদেরকে ধন্যবাদ জানাই কথা বলার সুযোগ দেওয়ার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও ইয়াংস্টার ক্লাব কর্তৃক নূর আলম সহ আজিজুল হক সেলিম সহ তৌফিক সহ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এখানে বর্মান ইয়ং স্টার ক্লাবের অন্যতম আয়োজক আমরা সুমন ভাই আমরা এখানে লক্ষ্য করেছি। আমরা ওনার কাছে চলে যাচ্ছি আজকের অনুষ্ঠান নিয়ে আসলে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। এলাকা থেকে সুমন আহমদ, যাই হোক আমার নুর আলম ভাই এটা আয়োজন করেছেন, এটা বিরাট কমিটি আয়োজন। যাই হোক আমরা হয়তো সব এই আয়োজনেও খুশি আছি। বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শক এই আয়োজন করা হয়, দূর দূরান্ত থেকে দর্শক খেলা দেখে। আমি ধন্যবাদ দিই আমার নুর আলম ভাইকে, এত সুন্দর একটা আয়োজন। ধন্যবাদ দেই। যাই হোক আমার এই আয়োজনও সেলিম ভাই ভাই কষ্ট করে আর সবসময় আমি সবসময় চাইও লাগান নুর ভাই সবসময় খেলাধুলার প্রতি সব ইউনিয়নের যে কোনো জিনিস তো আমরা পালা পথে নেওয়ার লাগে সবসময় আমি আশাবাদী। আর নুর আলম ভাইকে আমি ধন্যবাদ দিই। এই যে কবাডি খেলার শাসন বিভিন্ন মানুষে এটা বর্মান এলাকার সব মানে সবরে ধন্যবাদ দেয়। প্রায় মানুষে মলান খেলা কোনোদিন হয়েছে না সিলেট বিভাগের মাঝে, কিন্তু এই বর্মান এলাকার ট্রেনের আয়োজনে বিরাট একটা কবাডির মাঠ হয়েছে। আর যাই হোক সবসময় থাকতো এই মাঠটা, আমরা দেখতাম থাকতাম এই মাঠের লোকে। আর যাই হোক আমি সেলিম ভাইকে আবারও ধন্যবাদ দিই, আমার তৌফিক ভাই আর বর্মান ইয়াং স্টার সবরে আমি ধন্যবাদ দিই। আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই আয়োজক কমিটির সুমন ভাইয়ের সাথে। আমরা মাহবুব আলম ইমন, মাহমুদ আলী অনেক ভাইকে আমরা পেয়ে গেলাম এ পর্যায়ে। আসলে অনেক ভাই আমরা আসলে জানতে চাই যে এই টুর্নামেন্ট নিয়ে আমরা দেখেছি দীর্ঘ পরিশ্রমের পর আসলে আপনারা আজ এই মাঠটি সাজিয়েছেন, হাজার হাজার দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই আয়োজন নিয়ে আসলে কি মনে করছেন এভাবে কিভাবে দেখছেন যে এই যে হাজার হাজার দর্শকরা আসে প্রতিনিয়ত, কি বলার আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং হিন্দু যারা আছেন আমি আদাব সবাইকে। প্রথমত হইল বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে আপনারা প্রত্যেকেই হয়তো দেখেছেন আমাদের যে এই বর্মান গ্রামে যে একটি টুর্নামেন্ট গতকালকে অবশ্য টুর্নামেন্টের উদ্বোধনী হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন যে এই টুর্নামেন্টের সর্বাধিক অর্থায়নে এই টুর্নামেন্ট প্রথম থেকে এবং শেষ পর্যন্ত আল্লাহ যদি ইচ্ছা করেন ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে এই টুর্নামেন্ট শেষ করব। আমাদের গর্ব, আমাদের অর্থ এলাকার গর্বিত কৃতি সন্তান প্রবাসী শেখ নূর আলম সম্পর্কে আমার চাচা হন, ওনার অর্থায়নে আমাদের এই যে মাঠের এত সুন্দর একটি আয়োজন হয়েছে এবং আপনারা দেখেছেন প্রচুর দর্শকের সমাগম। আমি হয়তো এটাই মনে করি যে বাংলাদেশের শুধু মৌলভীবাজার জেলা নয়, বাংলাদেশের মধ্যে আসলে আমাদের এই টুর্নামেন্টটি হলো এক নম্বর একটি টুর্নামেন্ট হিসেবে এখনো গৌরব অর্জন করতে পেরেছে আশা করি। যাই হোক আমি
ধন্যবাদ জানাই আমাদের এই টুর্নামেন্টের পরিচালনা কমিটি এবং আমার শেখ নুর আলম চাচাকে, যে প্রবাসে বসে কিন্তু উনি একটি কথাই আমাকে সবসময়, আমার সাথে ওনার কথা হয়েছিল, একটি কথাই বলছেন যে মাদক মুক্ত সমাজ গড়তে গিয়ে আসলে খেলাধুলার কোনো বিকল্পই হয় না। আমাদের যে জেনারেশনটা আছে আসলে খেলাধুলার কোনো বিকল্প হয় না আগের মতো। আসলে এখন মাঠে সবসময় খেলাধুলা হয় না, কিন্তু এই পরিপ্রেক্ষিতে আসলে উনি এই উদ্যোগটা নিয়েছেন। আর সর্বাধিক আসলে সবসময় বক্তব্য রেখে গেছেন এবং টুর্নামেন্টের জন্য কষ্ট করে গেছেন। আপনারা সবাই জানেন আজিজুল হক, সেলিম চাচা, এছাড়াও এখানে আছেন আমাদের তৌফিক চাচা সহ আমি কমিটির প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আপনারা যারা প্রতিনিয়ত আসলে লাইভ করে যাচ্ছেন। এখানে আমার মোশাহিদ ভাই আছেন, এরপরে আমাদের স্বাধীন বাংলা টিভির আসলে ভাইয়ের নামটা খালেদ ভাই আছেন। আমি ধন্যবাদ আপনাদের প্রত্যেককে জানাই। আর ভাইয়ের টিএফকে টিভি ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে। আপনাদের মাধ্যমে আসলে বাংলাদেশের অনেক জায়গায় আসলে আমাদের এই টুর্নামেন্টের নাম অর্জিত হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা সবাই ইনশাল্লাহ প্রতিনিয়ত খেলা দেখাতে আসবেন। আপনারা জানেন আমাদের ফাইনালটা আসলে অনেক বড় পরিচিত হবে। ফাইনাল পর্যন্ত আপনাদের প্রত্যেকের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অনিক ভাই। আমরা এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা অনেকের সাথেই কথা বলেছি। আমরা আসলে সর্বশেষে আমরা একটি বিষয় দেখাতে চাই যে এই যে আজকের এই টুর্নামেন্টকে ঘিরে আসলে যে উৎসাহ উদ্দীপনা, সর্বোপরি বলা চলে যে এই টুর্নামেন্টটি অত্যন্ত সফলতার সাথে এগিয়ে যাচ্ছে এবং এই সফলতাকে আলোকিত করতে আসলে যার অক্লান্ত ভূমিকা অবদান রয়েছে যুক্তরাজ্য প্রবাসী শেখ নুর আলম ভাই, পাশাপাশি ওনার চাচা শেখ মোহাম্মদ জাবের, তিনিও কিন্তু একজন দুবাই প্রবাসী। দুবাই থেকেও কিন্তু আসলে বিভিন্নভাবে তদারকি করে যাচ্ছেন এই টুর্নামেন্ট নিয়ে। এবং এই টুর্নামেন্টের উপদেষ্টা মন্ডলীদের তালিকায় যদি আমরা দেখে থাকি যে এখানে প্রথমেই রয়েছেন আনখার মিয়া, রয়েছেন উপদেষ্টা মন্ডলী, রয়েছেন নেসার আহমেদ, মহিদুর রহমান হেলাল উপদেষ্টার তালিকায় রয়েছেন, হায়দর মিয়া। অন্যদিকে খেলা পরিচালনা কমিটি রয়েছেন আব্দুল করিম ইমানি, আহ্বায়ক এই টুর্নামেন্টের এবং সভাপতিও তিনি রয়েছেন। সদস্য সচিব তৌফিক ইসলাম, জামাল আহমেদ ইউপি সদস্য, যুগ্ম সদস্য সচিব। অন্যদিকে আহ্বায়ক কমিটির মধ্যে রয়েছেন আহ্বায়ক আব্দুল কাদির, রয়েছেন আমিন উদ্দিন, মোহাম্মদ শেফুল আহমেদ সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব হচ্ছেন গিয়ে জাকির হোসেন ইউপি সদস্য। এছাড়াও অনেকেই কিন্তু এখানে রয়েছেন, অনেক পরিচিত ব্যক্তিরা রয়েছেন। যাই হোক দর্শক, যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আজকের এই লাইভে, সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল। আমরা পরবর্তী ম্যাচ আসলে কার খেলা আগামীকাল রয়েছে অনুষ্ঠিত হবে এই মাঠে, আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।